নমস্কার বন্ধুরা, আজ দেখাবো সিএসসি থেকে কিভাবে ট্রেনের টিকিট বুকিং করবেন, ব্যালেন্স অ্যাড কিভাবে করবেন, মাস্টার লিস্ট কিভাবে বানাবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও টিকিট বুকিং করতে পারবেন। তাই দেরি না করে চলে যাই কম্পিউটার স্ক্রিন পার আর দেখিনি বিস্তারিত তথ্য। প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম দিয়ে আমার সিএসসি ওপেন করাই আছে, আপনারা সিএসসিটা শুধু ওপেন করে নেবেন। দিয়ে ওয়ালেটে গিয়ে অ্যাড মানি অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। অ্যাড মানি অপশানে জাস্ট ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হবে। এখানে আপনি কত টাকা নেবেন, তো আমি 1700 টাকা নিতে চাই সিএসসি ওয়ালেটে, তো 1700 টাকা লিখে দিচ্ছি। নিচে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটাই বসানোর পর অ্যাড মানি টু ওয়ালেট অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। অ্যাড মানি টু ওয়ালেট অপশানে জাস্ট ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হবে। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং আমি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখানে দেখে নিচ্ছি ব্যাঙ্কটা কোথায় আছে। তো ব্যাঙ্কটা খুঁজে পেলাম না, যার জন্য আমি সার্চ করে নিচ্ছি ব্যাঙ্কটা। দিয়ে প্রসিড অপশানে একবার জাস্ট ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হচ্ছে। নেক্সট পেজ ওপেন হয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পর লগ ইন অপশানে জাস্ট একবার ক্লিক করে দেব। এই যে আমার ব্যাঙ্কের ডিটেলস ওপেন হয়েছে। আবার কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম অপশানে ক্লিক করতে আবার নেক্সট পেজ ওপেন হবে। তো নেক্সট পেজ আমার ব্যাঙ্ক থেকে যে ওটিপিটি এসছে, ওই ওটিপিটি বসানোর পর আবার কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। তো আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট পেজ ওপেন হচ্ছে। তো নেক্সট পেজ ওপেন হচ্ছে ইয়োর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। তো আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, এখন কিছু করার দরকার নেই, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে সিএসসি পেজে। তো এই যে ট্রানজ্যাকশান সাকসেসফুল, এই যে টপ আপ সাকসেসফুল, আমার সাকসেসফুল হয়ে গিয়েছে পেমেন্টটা। তো একবার লগ আউট হয়ে যায়, তো আমি লগ ইন করে নিচ্ছি আরেকবার। তো আমি সিএসসিটার উপর জাস্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড সেম ক্যাপচার বসানোর পর সাইন ইন অপশান জাস্ট একবার ক্লিক করব। তো আমার সিএসসিটা লগ ইন হয়ে গিয়েছে। এবার টপ আপ মেসেজটা কেটে দেব। টপ আপ মেসেজটা কেটে দিচ্ছি। আপডেট লেপ অপশানে ক্লিক করার পর ওয়ালেটে গিয়ে আমি আপনার সামারিটা দেখিয়ে দিচ্ছি আমার ব্যালেন্স অ্যাড হলো কি না। তো ওয়ালেটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 1932 টাকা আমার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি সিএসসি সপর ওয়েবসাইটে এসে পেজটাকে একবার জাস্ট লগ ইন করে নেব। তো লগ ইন অপশান ক্লিক করে দেবো। তাহলে আমার পেজটাই যে লগ ইন হয়ে গিয়েছে, আমার পাশে নাম দেখাচ্ছে। হ্যাঁ, হিস্টোরিতে গিয়ে 10 অপশানে গিয়ে মাস্টার লিস্টটা দেখিয়ে দিচ্ছি। মাস্টার লিস্ট কীভাবে অ্যাড করবেন, তো আমার একটা অ্যাড করা ছিল, তো ওটাকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এই যে এবার ক্রিয়েট নাও অপশানে জাস্ট একবার ক্লিক করব। ক্লিনার নাও অপশানে ক্লিক করার পর এই যে প্রথমে ফোন নাম্বার চাইবে কাস্টমারের, তো ফোন নাম্বারটি বসিয়ে দেবো। দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। আপনাদের যদি ফার্স্ট টাইম হয় তো একটু ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনাদেরও এরকম ঠিক চিনি চলে আসবে। এবার গ্রুপ নেম আপনি বসিয়ে দেবেন, ফ্রেন্ড ফ্যামিলি যা হোক। আমি একটু বসিয়ে দিয়ে দেখাচ্ছি ডেমোর জন্য। এখানে কাস্টমারের নামটা বসিয়ে দেবেন। তো কাস্টমার নামটা বসিয়ে দিচ্ছি। কাস্টমার নামটা বসানোর পর এজ, তারপরে জেন্ডার, তারপরে বার্থ প্রেফারেন্স, তারপর ফুড চাই নাকি, হ্যাঁ এগুলো বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি কাস্টমার নামটা। কাস্টমার বসানোর পর এবার এজটা বসিয়ে দিচ্ছি। এজটা বসানোর পর জেন্ডার তো সিলেক্ট করাই আছে মেল। তো বার্থ প্রেফারেন্সটা আপনি সিলেক্ট করতে পারেন, লোয়ার বার্থ, আপার বার্থ, মিডিল বার্থ, আপনার যা চাইয়ে। আমার তো চাই না কিছু, তার জন্য আমি সিলেক্ট করব না। জাস্ট নিচে চলে আসবো, দিয়ে সেভ অপশানে একবার ক্লিক করে দেব। সেভ অপশানে ক্লিক করতেই দেখি কি মেসেজ দেয়। তো মাস্টার লিস্ট ক্রিয়েট সাকসেসফুল, একবার ওকে অপশানে ক্লিক করে দেবো। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, তো আমি মাস্টার লিস্টে আর অ্যাড করব না। এবার আওয়ার সার্ভিসে গিয়ে 10 অপশান যাওয়ার পর বুকিং অপশানে একবার জাস্ট ক্লিক করে দেবো। এবার টিকিটটা বুক করে নেব। বুক করার জন্য আওয়ার সার্ভিসে গিয়ে এখানে চলে আসবেন। তো বুকিং 10 অপশানে গিয়ে বুকিং অপশানে চলে আসবেন। আসার পর এখানটায়
লিখে দেবেন কোথায় থেকে কোথায় যাবেন। তো আমি বর্ধমান থেকে জয়পুর যাব, তো আমি BWN লিখে দিচ্ছি শর্ট ফর্ম। তো এবার জয়পুর সিলেক্ট করে দিচ্ছি, জয়পুর লিখে দিচ্ছি। জয়পুর লেখার পর ফাইন ট্রেন অপশানে জাস্ট একবার ক্লিক করবে। এখানে ডেটটা বসিয়ে নেবেন প্রথম। তো আমি কোন তারিখে যেতে চাই, তো ডেটটা বসানোর পর জাস্ট ফাইন ট্রেন অপশানে একবার ক্লিক করব। এই যে নেক্সট পেজ ওপেন আছে, এখানে দেখাচ্ছে কটা ট্রেন আছে এই রুটে। এই রুটে এখন দুটো ট্রেনই আছে। তো দুটো ট্রেন আমি থার্ড ক্লাস এসিটা সিলেক্ট করে নিচ্ছি। থার্ড ক্লাস এসিটা সিলেক্ট করার পর এই যে দেখি সিট অ্যাভেলেবেল আছে মনে হচ্ছে। তো সিট অ্যাভেলেবেল আছে 22টা সিট। তো বুকিং নাও অপশানে জাস্ট একবার ক্লিক করে দেব। বুকিং নাও অপশানে ক্লিক করার পরে এই যে মোবাইল নাম্বারটা শো হচ্ছে। এখানে আপনি চাইলে মাস্টার লিস্টে ক্লিক করে মাস্টার লিস্টও অ্যাড করে নিতে পারেন, নাহলে আপনি নামটা ম্যানুয়ালি বসিয়েও দিতে পারেন। তো আমি নামটা ম্যানুয়ালি বসিয়ে দিচ্ছি। একজনের মাস্টার লিস্ট একের থেকে বেশি একসঙ্গে যাতায়াত করলে তখন খুব কাজের আসে মাস্টার লিস্টটা। তো আমি শুধু নামটা বসিয়ে দিচ্ছি, এজটা বসিয়ে দিচ্ছি। এজের ঘরে ক্লিক করে এজটা, তবে জেন্ডারের ঘরে সিলেক্ট করে আপনার জেন্ডারটা সিলেক্ট করে মেল ফিমেল নাকি। তো ক্যাটাগরিতে ইন্ডিয়ান আছি। বার্থ প্রেফারেন্স আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, আমি করছি না। আপনি চেঞ্জ বোর্ডিং অপশানে ক্লিক করে বোর্ডিংও চেঞ্জ করতে পারেন। তো নিচে চলে আসবেন। এবার কনসাইট ফর অটো আপগ্রেডেশন, এটা আপনি চাইলে ক্লিক করতে পারেন। আমি কন্টিনিউ বুকিং অপশানে জাস্ট একবার ক্লিক করে দেব। এই যে এবার পে নাও অপশানে ক্লিক করার পর পেজটাকে আমি এগিয়ে যেতে পারবো। তো আমি আরেকবার ব্যাংকে যাচ্ছি, কারণ কাস্টমার আমাকে বলছে যে লাগবে না আমার ইন্স্যুরেন্সটা। তো ইন্স্যুরেন্সটাকে আমি নো সিলেক্ট করব। তো এই যে ডোন্ট ওয়েন ট্রাভেল ইন্স্যুরেন্স, এটার উপর জাস্ট একবার ক্লিক করব, দিয়ে কনফার্ম বুকিং অপশানে জাস্ট একবার ক্লিক করে দেব। কনফার্ম ক্লিক করার পর এবার পেতে ক্লিক করে একবার পেমেন্ট করে দেবো। তো আমার CSC পেজ চলে এসছে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি এবার ওয়ালেট পিনটা দিয়ে দিচ্ছি। ওয়ালেট পিন দেওয়ার পর আমি পে নাও অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবো। এই যে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমাকে IRCTC পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তো আমি IRCTC পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ফোনে যে ওটিপিটি এসছে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। সেম ক্যাপচার দেখে ক্যাপচারটা ফিল করে দিচ্ছে। দিয়ে সাবমিট অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করতেই আমার বুকিংটি হয়ে যাওয়ার কথা। তো আমি দেখি প্লিজ ওয়েট জেনারেট টিকিট। তো আমার টিকিটটা জেনারেট হয়ে গিয়েছে। এবার পিন টিকিট অপশানে ক্লিক করে আমি দেখে নেব। তো আমি দেখে এখান থেকে রিটার্ন টিকিটও করতে পারবেন। হ্যাঁ, তো আমি পিন টিকিট অপশানে ক্লিক করলাম। এবার এখানে যাবতীয় ডিটেলস চলে এসছে। কোথায় কী কিসে চার্জ নিয়েছে না নিয়েছে সব। এবার আমি একটু ছোটো করে পেজটাকে ভালো কাজ করছে না, তার জন্য আমি সেভ অপশানে জাস্ট ক্লিক করব। এর পিনটা সিলেক্ট করা আছে, তো আমি সেভ করে নিচ্ছি। তো প্রিন্টারে ক্লিক করার পর সেভ অ্যাজ PDF অপশানে ক্লিক করার পর জাস্ট একবার সেভ করে দেব। কোন ডিস্কে সেভ করব সেটা জিজ্ঞাসা করছে, তো আমি কোন ডিস্কে সেভ অপশানে ক্লিক করে দিলাম। এই যে আমি ডেস্কটপে সেভ করেছিলাম, তাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে টিকিটটা। ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এভাবেই আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ।